হ্যালো এভরিওয়ান। তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডাল পুরি রেসিপি। তো দেখুন, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো ছোলার ডাল। অবভিয়াসলি এখানে ছোলার ডালই নিতে হবে। আর ছোলার ডালটাকে আমি এখানে 2 থেকে 3 ঘন্টা নর্মাল জলে ভিজিয়ে রেখেছিলাম। এটা ভিজে গেলে তারপর এখান থেকে ভালোভাবে জল ঝরিয়ে নিয়ে এটাকে একটা মিক্সিং বলে ট্রান্সফার করে নিন এবং এটাকে বেশ ভালো মতো একদম স্মুথ পেস্ট বানিয়ে নিন। কারণ কি, এটা যদি দানা দানা ভাব থাকে না, তাহলে কিন্তু ওটা যখন পুরি বেলবেন তখন পুরিটা ফেটে যাবে। তো চলুন আমরা এখন স্টাফিংটা তৈরি করে নিই। তো তাই জন্য দেখুন, আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি এবং প্যানে আমি দেখুন অল্প পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি এবং এতে দিয়েছি আমি গ্রেট করা আদা, আর তারপর দিয়েছি স্বাদ মতো জোয়ান, আর অল্প কিছু পরিমাণ মৌরি, আর একটু 1 চিমটি পরিমাণ হিং। এই সব কিছু দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এর উপরে এবার দিয়ে দিন ছোলার পেস্টটা। দেখুন, আমি ছোলার পেস্টটা দিয়ে বেশ ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি এবং এতে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো চিনি, এই সব কিছু দিয়ে চলুন আমরা এখন এটাকে বেশ ভালোভাবে স্টাফিংটাকে রেডি করে নিই। স্টাফিংটা যখনই দেখবেন ছেড়ে ছেড়ে আসবে, দেখবেন একদম ছেড়ে ছেড়ে আসবে। তার কারণ এতে তো তেল বের হয়ে আসবে না, তার কারণেতে আমি তো তেল অল্প পরিমাণ দিয়েছি না। যখনই দেখবেন যে এগুলো একদম ছেড়ে এসেছে, দেখুন কত সুন্দর আমার স্টাফিংটা রেডি হয়ে গেছে। তো চলুন, আর এই পুরিটা বানানোর জন্য অবভিয়াসলি এখানে ময়দা নিতে হবে। আর আমি ময়দাটা আগে থেকে মেখে রেখেছিলাম, আর ময়দাটা মেখে রাখার পরে আধা ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। ময়দাটা তাহলে ভালোভাবে সেট হয়ে যাবে, আর ময়দাটা ভালোভাবে সেট হয়ে গেলে পুরিগুলো অনেক সুন্দর হবে, ফুলকো ফুলকো। তো দেখুন কত সুন্দর ঝরঝরা হয়ে গেছে স্টাফিংটা। তো চলুন আমরা এখন পুরিগুলো একে একে বানিয়ে নিই। তো দেখুন, আমি এখানে বেলনি আর রুটিবেলা পিড়ে নিয়ে নিয়েছি, আর এখানে দেখুন আমি ময়দা থেকে লেচি কেটে নিয়েছি এবং এতে আমি পরিমাণ মতো স্টাফিং ভরে দেবো। স্টাফিংটা একদম ফুল করে ভরে দিতে হবে। দেখুন আমি এতে চেপে চেপে স্টাফিংটা ভরে দিচ্ছি এবং মুখটাকে কিন্তু বেশ ভালোভাবে সিল করে নিতে হবে, যেন ভিতর থেকে একদম বাইরে বেরিয়ে না আসে। আর এটা ময়দা তো বেরোনোর চান্সটা একটু কমই থাকে। দেখুন আমি মুখটা কত সুন্দরভাবে সিল করে নিয়েছি এবং এটাকে সিল করে নেওয়ার পরে অল্প পরিমাণ তেল লাগিয়ে নিন এবং তেল লাগানোর পরে পুরিটাকে বেশ ভালোভাবে বেলে নিন। দেখুন আমার পুরিটা অনেক সুন্দর হয়েছে, দেখুন একটু স্টাফিং বাইরে চলে আসেনি। তো চলুন আপনাদের দেখানোর জন্য আমি আর একটাও পুরি বানিয়ে দেখাচ্ছি। দেখুন এটা একদম হালকা হাতে বেলে নিতে হবে। দেখুন একদম হালকা হাতে সুন্দর করে বেলে নিয়েছি। তো চলুন নেক্সটটা দেখিয়ে দিই। তো দেখুন আমি আরও একটা লেচি কেটে নিয়েছি, আর এতে বেশ সুন্দরভাবে পুর ভরে দিয়েছি। দেখুন এতে স্টাফিংটা বেশ ভালো মতো প্রেস করে করে দিয়ে দিতে হবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ঠিক কেমন করে বানাতে হবে। এইভাবে বানালে অসম্ভব সুন্দর স্বাদ হয়। তো চলুন এখন আমরা পুরিটাকে ভাজার জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিয়েছি আমি সাদা তেল। অবভিয়াসলি কিন্তু সাদা তেলই ইউজ করতে হবে, সেটা তো আর বলার দরকার নেই না।
তো চলুন দেখুন আমি এখানে তেলটাকে বেশ ভালো মতো গরম করে নিয়েছি। আর গরম করে নেওয়ার পরে দেখুন আমি এখন পুরিটাও দিয়ে দিয়েছি। আর এটাকে কিন্তু হাই ফ্লেমেই রাখতে হবে। দেখুন এক দিকটা বেশ ভালো মতো ভাজা হয়ে এলে এবার অন্য পিঠটা উল্টিয়ে নিন। দেখুন না আমার পুরিটা বেশ সুন্দর ফুলে উঠেছে, তাই না? দেখুন কত সুন্দর হয়েছে, একদম লাল লাল করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমি দেখুন কত সুন্দরভাবে ভেজে নিয়েছি। তো চলুন একটা তো পুরি রেডি হয়ে গেছে, আর একটাও দেখিয়ে দিই আপনাদের সুবিধার্থে। দেখুন আমি এখানে আর একটা পুরিও দিয়ে দিয়েছি। এটাও দেখুন না কত সুন্দরভাবে ফুলে উঠেছে, আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে। আর দেখুন আমার সব পুরিগুলো এখানে রেডি হয়ে গেছে। তো থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। প্লিজ ভালো লাগলে ফলো আর শেয়ার করে দিবেন।